ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সামতে ভাই আব্দুল হাফিজ, বারাকাল্লাহ ফিক। আপনার বাসটা এসে আছে কদিন থেকে, তবে ব্যস্ততায় মনে হয় দেখতে পাইনি, এইমাত্র দেখলাম। তো ফ্রান্স আর লোক বা ফ্রান্সের লোক যারা হজ উমরায় আসবে তাদেরকেও তো মেকাত বরাবর হলে এহরামের কাপড় পরে নিতে হবে। এহরামের কাপড় পরে নেবে এবং নিয়াত পাকাপোক্ত করে এহরাম বাঁধতে হবে, মানে এহরামে প্রবেশ করতে হবে। পাকাপোক্ত নিয়াত করে এরপর বলতে হবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, যদি শুধু উমরা করতে আসে। আর যদি হজ করতে আসে, হজেরও কয়টা প্রকার আছে, যেমন হজ্জে তামাত্তু করলেও একই নিয়ম, যে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান বা আল্লাহুম্মা লাব্বাইকা বিউমরাতিন। আর যদি একটু বাড়িয়ে বলে আল্লাহুম্মা লাব্বাইকা বিউমরাতিন মুতামাত্তিআন বিহা ইলাল হজ, বলতে পারে। কথা বলতে পারে আল্লাহুম্মা লাব্বাইকা হজ্জাতান ওয়া উমরাতান, হজ্জে কেরান যদি করে, মানে একসাথে যদি হজ উমরা করার নিয়ত করে। আর যদি শুধু হজ করার নিয়ত করে তাহলে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা হজ্জাতান বা আল্লাহুম্মা লাব্বাইকা বিহজ্জাতিন। এটা হজ্জে ইফরাদের নিয়ত। তো যা হোক, ফ্রান্সের লোক হোক বা যে কোনো লোক হোক, যে দেশেরই লোক হোক, যে দেশেরই মানে প্রবাসী হোক বা নিবাসী হোক, সৌদি আরব আসলে সৌদি আরবে যে 5টা মিকাত দেখতে হবে, তার বিমানটা কোন দিক দিয়ে আসছে সেই হিসেবে তার এহরাম বাঁধতে হবে এবং মেকাত অতিক্রম করা যাবে না এহরাম ছাড়া। আর মসজিদে আসে তো কোনো এহরামের জায়গা নয়, মেকাত নয়। সুতরাং যারা ওখান থেকে মেকাত মানে মনে করে এহরাম বাঁধবে, তাদের এহরাম তো বাতিল হয়ে যাবে, তাদেরকে দাম দেওয়া লাগবে মূল মেকাত অতিক্রম করার জন্য এহরাম অবস্থায় ছাড়াই। তো এটা অবশ্যই খেয়াল করতে হবে যে বিমানটা আসছে কোন দিক থেকে, মানে কোন মেকাত দিয়ে আসবে। জেদ্দা হয়ে যদি আসে তো জেদ্দা হয়ে আসলে ওটা সাধারণত তায়েফের মধ্যেই করা হয়, এহরাম বাঁধা লাগে। তায়েফের কান্নে মানাজিল আছে না, ওখান থেকে এহরাম বাঁধতে হয়। তা আমি সঠিক জানি না যে ফ্রান্সের লোকেরা মানে মানে কোন মেকাত বরাবর হয়ে আসে। তো যাই হোক, আকাশপথের যাত্রী হয়ে যেহেতু আসবেন ওনারা, তো যদি মদিনাবাসীদের মেকাত বরাবর হয়ে আসে, তাহলে তাদের মেকাতের স্থান হলো জুলহলাইফা। আর আমাদের বাংলাদেশিদের সাধারণত মেকাত হলো এলামলাম। এরপরও যদি মেকাত চেঞ্জ করে আসে, তাহলে যে মেকাত বরাবর আসবে সেই মেকাত থেকে তাদের এহরাম বাঁধতে হবে। এটাই হলো আসল। আর মসজিদে আয়েশা মেকাত নয়। যারা নির্দিষ্ট মেকাত থেকে এসে উমরা করে নিয়েছে, তারা আবার একাধিক উমরা করতে যদি চায়, তাহলে তাদের ক্ষেত্রে এই মাসলাটা রয়েছে যে তারা যদি করতে চায়, তো যারা বৈধ বলেন তারা বলেন যে ওই হালাল এলাকা গিয়ে তারা এহরাম বাঁধবে। সেই হিসাবে মসজিদ আয়েশা হারাম সীমানায় পড়ে না, বরং হালাল সীমানায় পড়ে, এই জন্য ওখান থেকে এহরাম বাঁধে। তো এই হলো এহরাম বাঁধার ইতিহাস। কিন্তু যারা শুরুতেই আসছে হজ উমরা এহরাম বেঁধে, হজ উমরা নিয়াতে, তারা তো অবশ্যই মেকাত অতিক্রম করতে পারবে না এহরামের কাপড় এহরামের নিয়াত ছাড়া। আর যদি কেউ চলে আসে এভাবে মসজিদ আয়েশা থেকে এহরাম বাঁধে, ফ্রান্সের কোনো লোক বা আরও অন্যান্য দেশের কোনো লোক, তাদেরকে দাম দিতে হবে। অথবা এহরামে ঘুরে গিয়ে আবার ওই কাপড় চোপড় পরে নিয়াত করে আসতে হবে তালবিয়া পড়তে পড়তে। হ্যাঁ, তো বুঝলাম না ওনার যে বিষয় নিয়ে ইখতিলাফ আছেন, তো কোনোটাই তো ঠিক না। আবার বলা হচ্ছে মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধবে, এহরাম বেঁধে এসেই মানে উমরা করতে হবে, হোটেলে উঠলে হবে না, উমরা বাতিল হয়ে যাবে। আসল কথা দুটোই গলত কথা। মসজিদ আয়েশা থেকে এহরাম বাঁধা যায় না, ওটা ফ্রান্সবাসীদের মেকাত নয়, মেকাতের জায়গা নয়। কোনোভাবে এহরাম বেঁধে আসার কারণে যে হোটেলে উঠতে পারবে না, হোটেলে সামান টামান গোছাতে পারবে না, যেটা সাধারণত হয়ে থাকে বাসে আসলে বা যে কোনো জায়গা থেকে আসলে, জেদ্দা থেকে যদি আসে বিমানে যাত্রী হয়ে,
হ্যাঁ, তবু তাদেরকে তার হোটেলে উঠায়, হোটেলে নেওয়া হয় প্রথমত, কারণ তাদের সাথে আসবাবপত্র রয়েছে, মাল সামান রয়েছে। তো এটা ভুল কথা যে ওগুলো সাজগোজ করলে, হোটেলে উঠলে, হোটেলে সেটেলমেন্ট হয়ে উমরা গেলে আর উমরা হবে না, এটা বাতিল কথা। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, যে যে কোনো দেশ থেকে আসুক, বিমানটা দেখতে হবে লোকেশন, মানে কোত্থেকে আসে, কোন মিকাত বরাবর, সেই মিকাত বরাবর আসলে এহরাম বেঁধে নিতে হবে। আর এহরাম মানে মনের পাকাপোক্ত নিয়াত, এবং এরপরে বলা কোন হজ করতে চাচ্ছে, হজ করতে চাচ্ছে না উমরা করতে চাচ্ছে, হজ করতে চাইলে কোন হজ, হজে তামাত্তু না হজে কেরান না হজে ইফরাত। তো সাধারণত হজে তামাত্তু করে থাকে, মানে যে হজে কোরবানি রয়েছে, হজে কেরানও কোরবানি, তবে হজ আমরা একসাথে সম্পাদিত হয়, এটাকে হজে কেরান বলে। আর শুধু হজ আলাদাভাবে আদায় করা হয়, সেখানে উমরা থাকে না, মোটেও থাকে না, তো এটাকে বলে হজ্জে ইফরাত। আর হজ্জে তামাত্তু বুঝতে পেরেছেন, যে উমরা করে খালাস হয়ে যাবে, অবসর নিয়ে নেবে, আবার 8 তারিখে 8 জিলহজ এহরাম বাঁধে হজের পৃথকভাবে। এর আগ পর্যন্ত, অর্থাৎ উমরা করার পর মাঝের সময়টুকু হালাল হয়ে থাকতে পারবে, মানে এহরামের কাপড় খুলে নর্মাল কাপড় পরতে পারবে। তো সাধারণত হজ্জে তামাত্তু করে আমাদের দেশের মানুষরা, এবং এই হজটাই সব থেকে উত্তম। তো আশা করি বুঝতে পেরেছেন, বিস্তারিত বললাম এই জন্য যে যাতে করে বোঝাবুঝির ভুল না হয়। তো যে কোনো দেশ থেকে আসুক, মেকাত অতিক্রম করার অধিকার নাই কারো, এহরাম ছাড়া, এহরামের কাপড় ছাড়া, এহরামের নিয়ত ছাড়া, এহরামের কাপড় ছাড়া। তো এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ আলাম।